শনিবারের দিনে নজর লেগে যাবে, এই যৌবন দেখলে বাজে মজা। দিদিমণি, এই হলো আমাদের জীবনদার বাড়ি। দিদিমণি, আপনি আমাদের বাড়িতে? এলাম। তা তোমার গুরু কোথায়? গুরু, গুরু! কিরে কেষ্ট, এত চেঁচাচ্ছিস কেন? দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে। তুমি মা আমাদের এই গরিবের বাড়িতে? না না, থাক থাক, আমাকে আবার প্রণাম করছো কেন? আপনি আমার গুরুজন, মায়ের মতো, আপনাকে প্রণাম করবো না? লক্ষ্মী মেয়ে। এই, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? যা মিষ্টি নিয়ে আয়। তুমি বসো মা ওই চেয়ারটায়, ঠিক আছে। তোমাকে চা করে দেই, বসো। আমি জীবনকেও পাঠিয়ে দিচ্ছি। দিদিমণি, তুমি এখানে বসো, আমি দেখি জীবনদা কোথায় গেল। খুব সুন্দর। কি? এই শাড়িতে আপনাকে খুব সুন্দর মানিয়েছে। চেয়ারে পেরেক। থ্যাংক ইউ। ওটা আবার কি? এটার মানেও জানেন না? থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ। মিষ্টির ওপর মিষ্টি, ভগবানের কি সৃষ্টি। গুরু, একদম উত্তম সুচিত্রা, তুমি যে আমার, ওগো তুমি যে। এই কেষ্ট, হচ্ছেটা কি? তুই না আপনি জীবন বিপন্ন করে আমায় বাঁচিয়েছেন, আপনার ঋণ যে কি করে শোধ করব? আগে ঠাকুরের ঋণ শোধ করো মা। কঙ্কালী মায়ের দয়া তোমরা দুজনেই প্রাণ ফিরে পেয়েছো। হ্যাঁ গুরু, মা ঠিক বলেছে, তোমাদের এক্ষুনি কঙ্কালী তলায় যাওয়া উচিত। যাবো মা? হ্যাঁ বাবা, তোমরা দুজনেই যাও, বেলা থাকতে থাকতে ফিরে এসো। আমাদের গ্রামের জাগ্রত ঠাকুর মা আমাদের গ্রামবাসীকে সময়ে অসময়ে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন। যেমন আপনার প্রাণ বাঁচিয়েছেন। আপনারও তো প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, এখানে এসে মায়ের কাছে যে যা চায় মা তাই দেন। সত্যি? কই, জিজ্ঞেস করলেন না তো আমি মার কাছে কি চাইলাম? কি চাইলেন? তোমাকে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি আমি শুধু তোমাকেই চাই যে। না, এ হয় না, এ হতে পারে না। আপনি ভুল করছেন, আপনি ভুল পথে এগোচ্ছেন। হ্যাঁ, ভুল আমি এতদিন করেছিলাম, ভুল পথে হেঁটেছিলাম, বেঠিক পথে গিয়ে আলো জ্বালাবার চেষ্টা করেছিলাম। কিন্তু আজ আমি তোমার জীবনে আলোর জ্যোতি জ্বালাতে চাই। জীবন, কিন্তু কিন্তু সেই আলো বেশিক্ষণ জ্বলবে না, আলো নিভে যাবে। কারণ একজন চাষির ঘরে লণ্ঠনের আলোই মানায়, বিদ্যুতের আলো নয়। আমার মতো এই সামান্য চাষির ছেলের মনে মিথ্যে আশা জাগিয়ে আমাকে কষ্ট দেবেন না, আর ভবিষ্যতে আপনিও কষ্ট পাবেন না। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই আমি পেয়েছি।
কিছু চাওয়ার মধ্যে আর কিছু পাওয়ার মধ্যে অনেক পার্থক্য, সেটা তুমি নিশ্চয়ই বুঝো। আমি সব বুঝতে পারছি, কিন্তু যা হবার নয়। কি হবার নয়? কেন হবার নয়? আমাদের বাধাটা কোথায়? বাধাই সমাজ, বাধাই সমাজের মানুষ, বাধা আপনার বাবা, আপনার পরিবার। তারা কোনো অবস্থাতেই কোনো মতই মেনে নেবে না আমার মতো একটা গরিব চাষির ছেলের সাথে আপনার মতো সমাজের ভিত্তিশালী। মানুষের জীবনে আসল হলো মন। মনের কাছে সমাজ তুচ্ছ, সব মিথ্যে হয়ে যাবে জীবন। শুধু বেঁচে থাকবে আমাদের আসল সত্য, যে সত্য আমাদের ভালোবাসা। জীবন আমাদের ভালোবাসাকে কোনো শক্তি নেই যে আমাদের ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিতে পারে। জীবন, প্লিজ জীবন, আমাকে এবারের মতো জিততে দাও জীবন। এই জেতা আমার জীবনের শ্রেষ্ঠ জেতা হবে জীবন। প্লিজ জীবন, আমি তোমার জীবনের জ্যোতি। জীবন, আমি তোমার জীবনের জ্যোতি। ধরো প্লিজ। চলো আমরা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আসি। আরে কি করছো নাকি তুমি? এই সমস্ত কাজগুলো এখন তুমি নাই বা করলে? হ্যাঁ, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে খাওয়াবে পড়াবে, তার উপর আবার এই কাজগুলো। কি হলো? কিছু না। কিছু না মানে? কোনো কথা নয়, একেবারে শুয়ে থাকো। আমি তাড়াতাড়ি গ্যারেজ থেকে ছুটি নিয়ে তোমাকে হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ, দেখি মাথাটা তোলো, ঠিক করে দে, একটু ঘুমাবার চেষ্টা করো। বাহ বাহ, চমৎকার। এতদিন জানতাম ভারতীয় নারীরা মাতাল চরিত্রহীন স্বামীর অত্যাচার মুখ বুঝে মেনে নেয় আর চোখের জল ফেলে। ভালো, তুমি যে তোমার পথ বেছে নিয়েছো, স্বাচ্ছন্দ্যে না থাকো, সুখে আছো, এতে আমি খুশি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বলাই, সরি, দেবাশিস বাবু। বেস্ট অফ লাক। মিস্টার চৌধুরী, আপনি ভুল বুঝছেন। ভুল এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ তোমাদের সম্পর্ক আমার কাছে জলের মতো পরিষ্কার। আর বলো না, এরকম করে আর বলো না। আমি তোমার স্ত্রী, তোমার অনাগত সন্তানের মা। একদিন তুমি আমার স্ত্রী ছিলে, আর তোমার অনাগত সন্তানের মা তুমি হতে পারো, কিন্তু তার বাবা কি আমি? রজত, মিস্টার চৌধুরী, আপনার চোখ থাকতো আপনি অন্ধ। আপনি আমার চোখ দিয়ে দেখুন মিস্টার চৌধুরী, আপনি আমার চোখ। জয়া, জয়া,
জয়া, জয়া, জয়া, জয়া, জয়া। কে কে ওখানে? চুপ করে আছো কেন? দেখি পাখি, তুই এখানে? আমাকে জেলে পাঠিয়েও তোর মনের স্বাদ মেটেনি? খুব মিটেছে ঠাকুর। তুমি ছাড়া পাবে শুনে আমি দুদিন ধরে তোমার পথ চেয়ে বসে আছি। আজ আমি আসবো, তোকে কে বললো? কানাই। ঠাকুর, আমি বুঝতে পারিনি, আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি। ওরা ওরা যে শয়তানি করে তোমাকে জেলে পাঠাবে আমি বুঝতে পারিনি। আমি খুব খারাপ, খুব খারাপ, কিন্তু কিন্তু কোনোদিন আমি তোমার সর্বনাশ করতে চাইনি। আমি কোনোদিন তোমার সর্বনাশ করতে চাইনি। আমাকে বিশ্বাস করো ঠাকুর। জয়া, জয়া। জয়া, জয়া নেই ঠাকুর। জয়া নেই? জয়া কোথায়? সেই কথা বলার জন্য তো আমি এখানে বসে আছি, নইলে তো পাখি কবে উড়ে যেত। কি হয়েছে জয়ার? বল। ঠাকুর, জয়ার জয়া জয় খুন হয়েছে না? তুমি আমাকে মেরে ফেলো ঠাকুর, আমার জন্য তো তুমি জেলে গেলে। নইলে কি জয়া জয়া খুন হতো। জয়াকে কে খুন করলো? গোপাল সরকার জয়াকে নদীতে ফেলে ডুবিয়ে মেরেছে। বাবা, আমি তোমার অক্ষম সন্তান। শয়তানদের হাত থেকে নিজের বোনটাকেও বাঁচাতে পারলাম না। বাবা, আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতীক্ষা করছি। জয়ার মৃত্যুর জন্য যারা দায় তাদের কাউকে আমি ছাড়বো না বাবা, তাদের কাউকে আমি ছাড়বো না বাবা, আমি কাউকে ছাড়বো না। উস্তাদ, উস্তাদ। কানাই, গোপাল সরকার কোথায়? কানাই ওই বাগান বাড়িতে কলকাতা থেকে একটা মেয়ে এনে ভর্তি করছে। গোপাল সরকার শুধু শুধু হ্যাঁ হ্যাঁ
দাঁড়াও। তুমি বোধহয় জানো না যে আমার লোকজন সারাক্ষণ তোমার উপর নজর রাখছে। আশিসের সঙ্গে তুমি আবার দেখা করার চেষ্টা করলে ওরা তোমাকে বাধা দেবে। আমি চাই না কেউ তোমাকে অপমান করুক। কাল সকালেই আমরা চলে যাব যোগিন্দর কাপুরের বাড়িতে। সেখানে গিয়ে তোমার একটা বড় কাজ আছে। এ বাড়িতে এটাই তোমার ঘর। আমি চাই না আজ তোমার জীবনের এক শুভ মুহূর্তে আশিস সেই শহরে থাকে। এই কাগজে কতগুলো কথা লেখা আছে। তুমি এখনই আশিসকে হোটেলে ফোন করে কথাগুলো বলে দাও। আশিসের মরা বাঁচা এর উপর নির্ভর করছে। না, কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, আশিস, বলো। আমি বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি। দার্জিলিং এ এক বান্ধবীর বাড়িতে আছি। তুমি এসো। তুমি এলে আমরা দুজন পালিয়ে যাব। দিনের বেলায় বাবার লোক তোমায় চিনে ফেলতে পারে। সন্ধেবেলা এসো। জিপ নিয়ে পাঞ্জাবি ড্রাইভার তোমাকে হোটেলে আনতে যাবে। তুমি অপেক্ষা করো। আমি ভালো নেই আশিস। হ্যালো 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 হ্যালো। বাপি, বলো। তোমার মেয়ে অনেক স্বপ্ন দেখেছিল। ভালোবাসার স্বপ্ন, সুখী হওয়ার স্বপ্ন, বেঁচে ওঠার স্বপ্ন, সব স্বপ্নই রয়ে গেল। সত্যি আর হলো না। তুমি হতে দাওনি। অনু, যখন তোর বিয়ে হয়ে যাবে, সুখের খুশিতে উপচে পড়বে তোর সংসার, সেদিন স্বামীর হাত ধরে বেড়াতে বেড়াতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তোর হয়তো আমার কথা মনে পড়বে। সেদিন তো আমি থাকবো না, কিন্তু তুই বুঝবি আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো? তাই করো। জবাই যখন করবে তখন আমি আর হাঁড়ি কাঠের বাজ বিচার করব না। রুগীকে অনেক সময় জোর করে ওষুধ খাওয়াতে হয়। রুগী তাতে ডাক্তারের উপর রাগ করে, কিন্তু কোনো উপায় নেই। যে উপায় আছে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। অনুর জীবনটা তুমি এভাবে শেষ করে দিও না। এই বিয়ে তুমি বন্ধ করো।
পার্টি সন্ধ্যে 6টায় বাণিজ্য মন্ত্রী দীপক সারিয়াও আসতে পারেন। আমরা সবাই চাই যে পার্টিতে তুমি বেশ হাসি খুশি আর ব্রাইট থাকো। কথাটা মনে রেখো। মা, ওর নাম ব্রজলাল দত্ত। চোখের জলের কোনো দাম ওর কাছে নেই। ও একটা পাথর। মুখ বুজে সহ্য করে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এবার তোর পালা।